কাদের বিজনেস হয় না জানেন? যারা মানুষকে সার্ভ করার কথা ভুলে গেছে, তারা শুধু নিজেদের সেলসের চিন্তা করছে। কিসের উন্নতি? শুধু সুন্দর সুন্দর পোশাক পরলেই কি সে মানুষ? ভিতরের মানুষটা যদি সুন্দর না হয়, সে যত সুন্দর পোশাকই পরুক না কেন, চেহারা যত সুন্দরই হোক না কেন, সে মানুষটা কিন্তু আসলেই মানুষ না। নিজেকে আজকে থেকে একজন কনসালটেন্ট হিসাবে কনসিডার যদি আপনি করেন, তাহলে এটা 3 স্টেপ প্রসেস। আমরা কি জোরে বলেন? যেহেতু কনসালটেন্ট, সেহেতু আমাদের কাজ কি? পরামর্শ দেয়া, মানুষের সাইকোলজি রিড করতে জানতে হবে। অর্থাৎ নিজেকে আজকে থেকে একজন কনসালটেন্ট হিসাবে কনসিডার যদি আপনি করেন, তাহলে এটা 3 স্টেপ প্রসেস। 3 স্টেপ প্রসেসের ফার্স্ট স্টেপটা হচ্ছে এক্সামিনেশন। একজন ডাক্তার যদি কোনো রোগী আসার সাথে সাথেই, স্যার আমার না পেটের বাম কোনায় ব্যথা করে, আপনি ডাক্তার, আপনি কি বলতেছেন? এই ওকে ধরে তাড়াতাড়ি অপারেশন টেবিলে শোয়াও, অপারেশন থিয়েটারে, এই শুয়ে পড়েন, কাইচি টাইচি এগুলো দাও তো, খ্যাচ 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 করে কাটা শুরু করেন, রোগী তো মারা যাবে সব। আমাদের অবস্থা তো তাই। আমরা যখনই একজন আসে, শুয়ে পড়ো, ধরো, এই সবাই হাত পা ধরে বসো, কাটা শুরু। লোক একটা পাইলেই যেমনে তেমনি আগে প্ল্যান, ক্যাসেট। অনেকের অবস্থা কি? ক্যাসেট অন করে রাখা, মানে এক ক্যাসেট বাজে 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 বাজে, কান ঝালাপালা করে দেয় ক্যাসেট বাজাতে বাজাতে। তো এই ক্যাসেট বাজানো বন্ধ করতে হবে। আমাদের ক্রিয়েটিভ হতে হবে। সবাইকে একই তথ্য না, যে যেমন তাকে সেই তথ্যটা দিতে হবে। আমাদেরকে বুঝিয়ে দিতে হবে কাকে কোনটা দিব। একটা মানুষকে দুম করে প্ল্যান দেখানো শুরু না, প্রথমে তাকে নিয়ে একটু মাপা, অবজার্ভ করা, এক্সামিন করা, বোঝার চেষ্টা করা যে কোন অ্যাঙ্গেল থেকে কথা বলতে হয়। তারপরে আপনি এক্সামিনের পরে ডায়াগনোস করবেন, বোঝার চেষ্টা করবেন তার কি চাহিদা। ডায়াগনোস মানে রোগ নির্ণয়। পরীক্ষা নিরীক্ষা করলেন, রোগ নির্ণয় করলেন, তারপরে ট্রিটমেন্ট। আপনি ডিরেক্ট ট্রিটমেন্টে চলে যান কেন? 2টা স্টেপ তো তার আগে আছেই। আসলেই প্ল্যান দেখানো শুরু, ওয়াই। ডিস্ট্রিবিউটর একটা পাইলেই বোঝানো শুরু, ওয়াই। আগে ডিস্ট্রিবিউটরকে এক্সামিন করেন, ডায়াগনোস করেন, নির্ণয় করেন তার প্রবলেম কি। এরপরে হচ্ছে লাস্ট স্টেপ হচ্ছে ট্রিটমেন্ট দেবেন। বলে ডিস্ট্রিবিউটর কথা শোনে না, কেন কথা শুনবে? আপনি তো ডিরেক্ট ট্রিটমেন্টে যাচ্ছেন, আপনি তো মেরে ফেলতেছেন। অপারেশন করতে গিয়ে রোগী ডেড, গেস্ট প্ল্যান শো করতে গিয়ে গেস্ট ডেড, কারণ আপনি স্ট্রেটলি 3 নম্বরে চলে আসতেছেন, আপনি এই 2টা স্টেপ বাদ দিয়ে ফেলতেছেন। সো ফার্স্ট এক্সামিন, দেন ডায়াগনোস, দেন ট্রিটমেন্ট। লোকের সমস্যা কি? মোস্তাকিম সাহেবের যে সমস্যা অবশ্যই রনি সাহেবের সেই সমস্যা না, হয়তো তার সমস্যার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনাকে ওইটাই খুঁজে বের করতে হবে। এক্সামিন, ডায়াগনোস, ট্রিটমেন্ট। মনে থাকবে? একটু মুখস্থ করেন। এক্সামিন, ডায়াগনোস, ট্রিটমেন্ট। এক্সামিন মানে কি? পরীক্ষা। ডায়াগনোস মানে কি? নির্ণয়। আর ট্রিটমেন্ট মানে কি? চিকিৎসা। অর্থাৎ পরীক্ষা করব, রোগ নির্ণয় করব, চিকিৎসা দিব। পরীক্ষা করব, রোগ নির্ণয় করব, তারপরে ট্রিটমেন্ট দিব। আপনি যদি এই সিকোয়েন্স ভঙ্গ করে সেলিং এর চেষ্টা করেন, সেটা আপনার সেলসটাকে আরো নষ্ট করে দেবে, আপনার মার্কেট নষ্ট করে দেবে, আপনার বিজনেসের সিচুয়েশন নষ্ট করে দেবে। সো সেলিং আউট অফ সিকোয়েন্স কিলস দ্য সেল। সেলিং আউট অফ সিকোয়েন্স কিলস দ্য সেল। ফোকাস অন রিলেশনশিপ, নট দ্য সেল। সেলে ফোকাস করেন না, করবেন কোথায়? রিলেশনে। আমরা শুধু ব্যবসা ব্যবসা করতে থাকি, রিলেশনের দিকে কোনো নজর নেই। ব্যবসা যা করতে চাই তা আর হয় না, শুধু এই একটি রিজনে আমরা রিলেশন তৈরি করি না, আগে ব্যবসা করার ধান্দায় ঘুরি। মনে রাখবেন, রিলেশন তৈরি করতে হয় আগে, ব্যবসা তারপরে হয়। অটোমেটিকলি ব্যবসা হবে। মেক রিলেশনশিপ ফার্স্ট। রিলেশন তৈরি করতে 2 মিনিট লাগে, 5 মিনিট লাগে। একটা ভালো বন্ডিং, একটা বোঝাবুঝি তৈরি হতে পারে স্বল্প সময়ের মধ্যে। হাউ টু মেক ইট, এটাও 3 স্টেপ প্রসেস। ফার্স্ট হচ্ছে ইফ ইউ ফোকাস অন সেল ইউ উইল লুজ বোথ। আপনি যদি সেলে ফোকাস করেন, আপনি আপনার রিলেশনও হারাবেন আর লোকটাকেও হারাবেন, সেলও হবে না। কিন্তু আপনি যদি রিলেশনে ফোকাস করেন, তাহলে সেলসও হবে, রিলেশনও হবে। হ্যালো, উদ্দেশ্য কি? সেল করা। কিন্তু আপনি যদি সেলে ফোকাস করেন, সেলও হবে না, রিলেশনও হবে না। বাট আপনি যদি রিলেশনে ফোকাস করেন, রিলেশনও হবে, সেলসও হবে। তাহলে এটাই ভালো। তাই এই কারণে ফার্স্ট স্টেপ হচ্ছে লিসেনিং। তাকে শুনবেন। লিসেনিং বিল্ড ট্রাস্ট। তার কাছ থেকে শুনবেন,
তখন আপনি তাকে মাপতে পারলেন। আপনারা কেন মানুষকে মাপতে পারেন না? দুম করে ক্যাসেট চালিয়ে দিয়ে এইটা কেন? আপনি আগে শোনেন তাকে, না শুনলে আপনি বুঝবেন কি করে? আপনি যদি তাকে শোনেন তাইলেও না বুঝবেন যে তার মধ্যে কি কোয়ালিটি আছে, কতটুকু আমি বলবো তাকে। If you can measure people, you can never treat them. So first thing হচ্ছে listening build trust. Second হচ্ছে customer on relationship before anything. হ্যাঁ, রিলেশন একটা বড় ভরসার জায়গা। ধরুন একটা দোকান থেকে মোবাইল আমরা 5,000 টাকা বেশি নিলেও কিনি, যেমন আমার আইফোন, আমি যে দোকান থেকে কিনি আমি দেখি অন্য জায়গায় আরো 2-1,000 3,000 কমে পাওয়া যায়, আমি তার কাছ থেকে 2-1,000 3,000 বেশিতেই কিনি। কেন? তার সাথে একটা গুড রিলেশন আছে। অ্যান্ড দেন আস্ক কোশ্চেন, শুনলেন, কোশ্চেন করলেন, নানান কোশ্চেন, পরিবারের কেমন আছে, বাচ্চাটার কি অবস্থা, ভাই বোনের কি অবস্থা, পড়াশোনা কেমন চলছে, এই সব ব্যাপারে আপনি গল্প স্বল্প করবেন। যখন আপনি গল্প স্বল্প করবেন, বিভিন্ন কোশ্চেন করবেন, কি পছন্দ তার। আমরা হুট করে একটা লোককে পড়াশোনার কথা জিজ্ঞেস করি, আর পড়াশোনা যারা করে তারা তো গর্বের সাথে বলে আমি এই সাবজেক্টে পড়ি, এই ইউনিভার্সিটিতে পড়ি। কিন্তু যারা একটু পড়াশোনায় দুর্বল, ওরা তো একটু কাচুবাচু করে, একটু ইতস্তত বোধ করে, একটু বলতে চায় না, তাই না? আবার অনেক সময় আমরা ব্যক্তিগত কোশ্চেন করে বসি, এটা কিন্তু কার্টেসির বাইরে একেবারে। আপনি অতটা ফ্রি না হলে ব্যক্তিগত কোশ্চেন কেন করেন? এই পেপারগুলোতে মানুষ অত একটা অপরিচিত জায়গায় গিয়ে কথা বলতে কিন্তু অতটা বেশি ভালো বোধ করে না, ইতস্তত বোধ করে, অপ্রস্তুত হয়ে যায়। লিসেনিং করার পরে যে কোশ্চেনগুলো করবেন সেই কোশ্চেনগুলো খুব অ্যাপ্রোপ্রিয়েট। তার পছন্দ কি, কোন খাবারটা সে পছন্দ করে, কোন জায়গায় ঘুরছে কিনা, ঘোরাটাতে কেমন লাগে, তার পছন্দ খুঁজে বের করবেন। আপনি যখন গল্প করবেন তখন বুঝবেন কিছু কোথাও ঘুরছে কিনা, না কোথাও ঘুরি নাই, কি পছন্দ, এমনিতে অবসরটা কি করে কাটাও। ওই যে ফর্মুলা তো একটা ফর্মুলা আমি দিয়েছি, ওই ফর্মুলা আপনি কি করে অবসরটা কাটাচ্ছেন। তো যখন সে বললো যে কিছু করি না, একটু গেমিং টেমিং করে, আপনি কিন্তু তার সম্পর্কে বুঝলেন সে আসলে আনপ্রোডাক্টিভ একটা লোক। পরিবার সম্পর্কে একটু খোঁজ নিলেন, তার ব্যক্তিগত রুচিবোধ সম্পর্কে একটু খোঁজ নিলেন, তাকে কিন্তু আপনার মাপা হয়ে গেল। আবার এখন তো একটা নতুন পদ্ধতি আমি দিয়েছি, রিলেশন বিল্ড করেন, তাকে আপনি বলতে দেন। শুধু আপনি যদি বলেন কাউকে মাপতে পারবেন না, তাকে বলতে দেন, আপনি মাপতে পারবেন। আর তারপর হচ্ছে পজ বিফোর রিপ্লাইং। কোনো রিপ্লাই দেওয়ার আগে পজ, একটু থামেন, তারপর রিপ্লাই দেন। অমনি বলা শুরু করেন না, একটু ভেবে চিনতে বুঝে তারপর বলেন। ব্যাস, যদি এই 3টা স্টেপ ফলো করেন তাহলে আপনার রিলেশনটা বিল্ড হবে। আর রিলেশনটা বিল্ড হলেই আপনি সেলসটা ডান করে ফেলতে পারবেন। কিছু টিপস দিয়ে দিই। বেশি বেশি মানুষের সাথে মিশতে হবে, লজ্জাকে ঝাঁটিয়ে বিদায় করতে হবে, আর প্রচুর বই পড়তে হবে। প্রতিদিন কি বলছি, 2 মিনিট করে পড়া শুরু হবে আজকে থেকে, তারপরে আস্তে আস্তে ইনশাল্লাহ এটা বাড়বে। এভাবে চেঞ্জ করেন। আর ব্যায়ামও করবো কয় মিনিট? 2 মিনিট। 2 মিনিট করা কি কঠিন কিছু হবে? না, করেন। আর যে ফর্মুলাগুলো দিয়েছি হ্যাবিট চেঞ্জের, করে ফেলেন সুন্দর কিছু। যেমন আপনার বই পড়ার হ্যাবিট, ভিডিও ট্রেনিং করার হ্যাবিট, এরপরে হচ্ছে ব্যায়াম করার হ্যাবিট, তারপরে আর্লি ঘুমানো, আর্লি ওঠা, তারপরে ব্যবসায়িক কাগজপত্র নিয়ে গবেষণা। এইগুলোর হ্যাবিট তৈরি করে ফেলতে পারলে লাইফ ইনশাল্লাহ পরিবর্তন হবে। বেশি লাগে না, 5 থেকে 10টা সুন্দর হ্যাবিট তৈরি করেন, দেখবেন আপনার জীবনে আজকে থেকে পরিবর্তন আসতে শুরু করেছে। আর নাম্বার 4 টিপ, সেটা হচ্ছে কানেক্ট উইথ দ্য কাস্টমার্স প্রবলেম অর গোলস। মানুষের প্রবলেম অথবা গোল, এই দুটো নিয়ে কাজ করেন। হয় প্রবলেম, না হয় গোল। কারো টাকার সমস্যা, তাকে আপনি এখান থেকে যে মানি মেকিং করা, যে এই বিজনেস করে তার টাকার সমস্যার সমাধান হবে, তার প্রবলেমের সলিউশন হয়ে যান। অথবা তার গোল নিয়ে কাজ করেন, তার গোল হচ্ছে ধনী হওয়া, আপনি সেটা নিয়ে কাজ করেন। অর্থাৎ মানুষের সমস্যা অথবা মানুষের গোল, এই দুইটার যে কোনো একটা চুজ করে ফোকাস করে কাজ করেন, ইনশাল্লাহ বিজনেস ভালো হবে। অ্যান্ড টিপ নাম্বার 5 হচ্ছে ল অফ ইনক্রিজিং রিটার্ন। আপনি যা পেয়েছেন, যখন তার চেয়ে আপনি বেশি দিবেন, তখন দ্রুত আপনি যা দিয়েছেন তার চেয়ে বেশি আপনার কাছে ফেরত আসবে। যা পেলাম তার চেয়ে দ্বিগুণ আমি দিলাম। আর যখন আমি দ্বিগুণ দিচ্ছি, আমি পাচ্ছি কয় গুণ? 4 গুণ পাচ্ছি। কারণ আমি যা দিব আমি সবসময় তো দ্বিগুণ হারেই পাবো। এটা পৃথিবীর নিয়ম সেট করা। দ্বিগুণ না, অনেক সময় 10 গুণও দেয়, কিন্তু দ্বিগুণের কম দেয় না। অর্থাৎ আপনি সবসময় দেয়ার মানসিকতায় থাকেন। হ্যালো, ব্যবসা করবো আজকে থেকে কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। নিজের টাকার দিকে তাকানোর দরকার আছে? টাকা এমনিও আসবে, অমনিও আসবে।
টাকা কোনো সমস্যা না, আপনার মেন্টালিটি সেট করতে হবে আমি সার্ভ করব পিপলকে। কাদের বিজনেস হয় না জানেন? যারা মানুষকে সার্ভ করার কথা ভুলে গেছে, তারা শুধু নিজেদের সেলসের চিন্তা করছে। মানুষকে কিছু দিতে, মানুষের জন্য কিছু করতে হবে। আমার সাথে 5 জন আসছে, ওই 5 জনের জন্য আমি কিছু করব। আপনারা আজকে আমার সেশনে আসছেন, আমি আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করেছি, এর জন্য আমি যত কষ্টই লাগুক করেছি, এবং আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করেছি। যাদের ছিপির মুখ খোলা ছিল তারা ঠিকই নিতে পেরেছেন, এবং আজকে থেকে পরিবর্তন আনতে পারবেন, রাইট? এবং অনেকে এমন কিছু পেয়েছেন যা জীবনেও কোনোদিন আপনাকে কেউ দেয় নাই, রাইট? তার মানে এটাই হচ্ছে ল অফ ইনক্রিজিং রিটার্ন। আমি যা দিয়েছি আমি তার চেয়ে কিন্তু বহুগুণ পাবো ইনশাল্লাহ। আপনিও মানুষকে দেওয়ার চিন্তায় থাকেন সব সময়, যে আমি দিব। আমার সাথে যে লোকটা জয়েন করবে, শুধু টাকাই না, আমি চারপাশ থেকে তাকে ডেভেলপ করব। আজকে যদি আমি শুধুমাত্র মোস্তাকিমকে মানি ইনকাম করার ক্যাপাসিটি অর্জন করাই, তাহলে আমি তাকে একটা অমানুষ বানিয়ে ফেলছি। কারণ টাকার জন্য মানুষকে খুনও করে। টাকা সবকিছু না, টাকা কিছুই না। কিন্তু আমি মোস্তাকিমের মধ্যে যেই মানুষটাকে তৈরি করার চেষ্টা করছি, অনেস্টি, মানবিকতা, সহনশীলতা, সহমর্মিতা, একজন সুনাগরিক হয়ে গড়ে ওঠা, ধর্ম চর্চা করা, মানুষের পাশে দাঁড়ানো, এই যে মানবিকতাগুলোকে আমি তৈরি করার চেষ্টা করছি, ওই মানুষটা যদি আমি তৈরি করে ফেলতে পারি, তাহলে আমি অনেক গুণ বেশি দিলাম। নিজের খেয়ে বোনের মোস্ত আড়ানোর মতো কাজ করবেন, লাইফটা সুন্দর হবে। আপনি আর একজনকে নসিহত করবেন নামাজের, সে পড়ুক আর না পড়ুক, নসিহতটা করে যান, দেখবেন পড়া শুরু করেছে। এর জন্য সে আপনাকে কোনো টাকা দেয় নাই, বাট আপনি করান। ক্লিয়ার? নীতি নৈতিকতা শিখান, প্রত্যেকটা অ্যাঙ্গেলে, প্রত্যেকটা জায়গায় হাত দেন। ব্যাস, একজন মানুষ আসছি শুধু তাকে নিয়ে 2টা ম্যাচিং খেলাম আর শেষ, তা নয়। তাকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলেন, যেন মা বাবা বলে যে আমার এই সন্তানটা ওর সাথে মেশার পরে তার অনেক উন্নতি হচ্ছে। কিসে উন্নতি? শুধু সুন্দর সুন্দর পোশাক পরলেই কি সে মানুষ? ভিতরের মানুষটা যদি সুন্দর না হয়, সে যত সুন্দর পোশাকই পরুক না কেন, চেহারা যত সুন্দরই হোক না কেন, সে মানুষটা কিন্তু আসলেই মানুষ না।